الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি আমাদের অনেকের অন্তরের মধ্যে একটা প্রশ্ন উদিত হয় সেই প্রশ্নটি হলো যে হুজুর আমরা সদকাতুল ফিতর কেন আদায় করব সদকাতুল ফিতর আদায় করলে আমাদের কি লাভ মোহতারাম হাজিরিন প্রিয় উপস্থিতি আমরা যে কাজই করি না কেন আমাদের হাজার চেষ্টা সত্ত্বেও সেই কাজের মধ্যে কিছু ত্রুটি কিছু বিচ্যুতি অবশ্যই হয় সেটাই স্বাভাবিক সেই ত্রুটি বিচ্যুতি হওয়াটা এটা স্বাভাবিক ঠিক তদ্রূপ আমরা যে রমজানুল মুবারকের রোজাগুলো রাখতেছি সেই রমজানের রোজার মধ্যেও আমাদের পক্ষ থেকে অনেক ত্রুটি বিচ্যুতি সংঘটিত হয়েছে অনেক ত্রুটি বিচ্যুতি সংঘটিত হয় আমরা রোজা রেখে অনেক সময় আমাদের জবান থেকে অনেক বেহুদা কথাবার্তা অনেক অশালীন কথাবার্তা আমাদের জবান থেকে বের হয় তাই আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজাকে অহেতুক এবং অনর্থক কথাবার্তা থেকে বেহুদা কথাবার্তা থেকে অহেতুক কথাবার্তা থেকে আমাদের রোজাকে পবিত্র করার জন্য প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন।
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরি, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদকাতুল ফিতরটাকে ওয়াজিব করেছেন। তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি, আমাদের রোজাকে তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজাকে অনর্থক কথাবার্তা এবং অশালীন কাজকর্ম থেকে রোজাকে পবিত্র করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। আরেকটা হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের, মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে আমাদের উপর ওয়াজিব করেছেন। মুহতারাম হাজিরিন, সামনে যে ঈদ আসতেছে, সামনে যে ঈদ আসতেছে, সে ঈদ শুধু ধনীদের জন্য খুশির দিন নয়, শুধু বিত্তশালীদের জন্য খুশির দিন নয়, কোটিপতিদের জন্য খুশির দিন নয়। এই ঈদটা যেমন প্রভাবশালীদের জন্য খুশির দিন, ঠিক তদ্রূপ এই ঈদটা সমাজের অসহায় অনাথ এতিমদের জন্য খুশির দিন। তাই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজের অনাথ অসহায় মানুষদের ঈদের ব্যবস্থা আগে করেছেন। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সম্বোধন করে বলেছেন, ওগো আমার উম্মতের দল, তোমরা ঈদগাহে যাওয়ার আগে তোমরা তোমাদের সাদকাতুল ফিতরকে আদায় করে যাও। মুহতারাম হাজিরিন, সাদকাতুল ফিতরের কিছু বিধিবিধান রয়েছে, কিছু মাসআলা মাসাইল রয়েছে। এক নাম্বার হলো সাদকাতুল ফিতর, এক নাম্বার জানার বিষয় হলো সাদকাতুল ফিতর কার উপর ওয়াজিব হবে, কার পক্ষ থেকে আদায় করা হবে। দুই নাম্বার হলো সাদকাতুল ফিতর কতটুকু পরিমাণ আদায় করতে হবে। তিন নাম্বার হলো সাদকাতুল ফিতর কে গ্রহণ করতে পারবে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয় এবং কার উপর ওয়াজিব হয়। সাদকাতুল ফিতর মূলত ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের সময়, ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের সময় যার নিকট যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে, ওই ব্যক্তির উপরেও ওই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। কি বললাম? ঈদুল ফিতরের দিন যে ব্যক্তির নিকট যাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ অর্থ সম্পদ থাকবে, সেই ব্যক্তির উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। অর্থাৎ কোন ব্যক্তির নিকট যদি 52.5 ভরি রূপা থাকে অথবা তার সমপরিমাণ টাকা থাকে, অথবা কারো নিকট যদি 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা থাকে, অথবা কারো নিকট যদি ব্যবসায়িক পণ্য থাকে, সবগুলো মিলে যদি কোনো একটার নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর এই সাদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে আদায় করবে। যদি পিতা হয় তাহলে সে নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালক সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব সাদকাতুল ফিতরটা নিজের পক্ষ থেকে। আর যদি তিনি পিতা হন তাহলে তিনি নিজে এবং নিজের নাবালক সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। আর যদি সাবালক সন্তানাদি থাকে এবং স্ত্রী থাকে, মাতা পিতা থাকে, তাদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, বরং তারা যদি প্রভাবশালী হয়, তারা যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তারা তাদের নিজেদের পক্ষ থেকে আদায় করবে। কিন্তু যদি গৃহের কর্তা পিতা, যদি ঘরের মালিক যদি সকলের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে।
2 নম্বর বিষয় ছিল সাদকাতুল ফিতর কতটুকু পরিমাণ আদায় করতে হবে। সাদকাতুল ফিতর আদায়ের সর্বনিম্ন পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম বা 1 কেজি 662 গ্রাম গম বা আটা বা এর সমপরিমাণ মূল্য। 3 নম্বর হলো এই সাদকাতুল ফিতর কে গ্রহণ করতে পারবে? এর উত্তর হলো যে সকল মানুষ যাকাতের মাল গ্রহণ করতে পারে তাদের জন্য সাদকাতুল ফিতর গ্রহণ করা বৈধ আছে, তাদেরকে সাদকাতুল ফিতর দেওয়া বৈধ আছে। তবে শর্ত হলো তাদেরকে এই পরিমাণ সাদকাতুল ফিতর দেওয়া যাবে না যার কারণে নিজের উপরেই কি হয়ে যায়, সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। তাই আমরা কি করব, সেই সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো। আমাদের যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে আমরা আজকে হিসাব করে কি করব, আমাদের হিসাব মিলে আমাদের যদি উপর যদি সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে থাকে, আমরা গরিব সমাজের অসহায় অনাথ যারা আছে, যারা ওই যে সকল মাদ্রাসা আছে, যে সকল মাদ্রাসা লিল্লা বোর্ডিং রয়েছে, অসহায় অনাথ অনাথ ছাত্র ছাত্রী রয়েছে, তাদেরকে আমরা কি করব, সে আমাদের দানটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।